আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী বললেন, আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম একদল লোক যাদের নখগুলো তামা দিয়ে তৈরি, তামার ধারালো নখ দিয়ে তারা নিজেদের চেহারা আর নিজেদের বুকগুলো খামছে খামছে রক্তাক্ত করে দিচ্ছে, চিরে ফেলতেছে, মুখের গোশত ছিঁড়ে নিচ্ছে। এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগলো। আমি বললাম, ওগো জিবরাইল, কারা এরা? তাদের নখ দিয়ে এদের চেহারা আর এদের বুক কেন ছিঁড়ে ফেলতেছে, কেন খামছে দিচ্ছে? এরা নিজেদেরকেই কেন নিজেরা কষ্ট দিচ্ছে? কারণটা কি? খেয়াল করবেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক। তার মানে শাস্তি যা দেখানো হলো সব উম্মতে মুহাম্মাদীদের শাস্তি। আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা গীবাত করত, একজন আরেকজনের গীবত করত। ওই গীবতের শাস্তি হচ্ছে এই নখ তামার মতো ধারালো আর শক্ত। ওই নখ দিয়ে তারা নিজেদের মুখের গোশত আর বুকের গোশত খামসায়া খামসায়া চিরে আলাদা করে দিচ্ছে। গীবত হচ্ছে ওই জিনিস, ব্যক্তির দোষ ত্রুটি তার সামনে না বলে অন্যের সামনে এমন দোষ ত্রুটির কথা বলা, যেই দোষের কথাটা প্রকাশ হলে, যেই ত্রুটির কথা প্রকাশ হলে উনি সমাজে ছোট হন, অপমানিত হন, এটার নাম গীবত। এটার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, এই দোষ তো তার মধ্যে আছে, তাই তো বলি গীবত হবে কেন? বিশ্ব নবী বললেন, ওই দোষ ত্রুটি তার আছে, কিন্তু ওই দোষ ত্রুটির কথা বাইরে বললে সে অপমানিত বোধ করে, এর নাম গীবত। আর ওই দোষ ত্রুটি তার মধ্যে নেই, অথচ বানায়া মিথ্যা বানোয়াট দোষ তার নামে চালায় দাও, ওটা গীবত নয়, ওটা আরো ভয়ঙ্কর, ওটা হচ্ছে বহতান। বুঝতেছেন কথা? ব্যক্তির মধ্যে এমন দোষ ত্রুটি আছে যেগুলো দোষ, যেগুলো ত্রুটি, কিন্তু এইগুলা তাকে না বলে বাইরে আর কারোর সাথে কোয়া যাবে না। ওই কোয়াটাই হচ্ছে গীবত, যেটা চার দোকানে বসে, মোড়ের মাথায় বসে আমরা সওয়াবের নিয়তে করি। বুঝতে পারেননি কথা? আছে না নেই? এর এই দোষ, ওর ওই দোষ, ওর ওই দোষ, এই হুজুরের সেই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, ওই হাজী সাহেবের ওই সমস্যা, ওই মাস্টারের ওই সমস্যা, ওর এই সমস্যা, আর উনি হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা, ওনার কোনো দোষ নেই। সাত দোকানে এরকম পাবলিক পাওয়া যায় না? এই যে গীবত, এই গীবতের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি হবে। তামার নখ দিয়া নিজের চেহারার নিজের বুক ছিঁড়ে ছিঁড়ে তারা রক্তাক্ত করে ফেলবে, নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? আর গীবত কিন্তু জেনার চাইতো মারাত্মক। গীবত সমাজে যত ক্ষতি করে, অন্য কোন জিনিস সমাজকে অতটা ক্ষতি করে না। লোকের দোষ ত্রুটি খোঁজার জন্য আমরা ব্যস্ত থাকি সব সময়, ঠিক না? অথচ করার দরকার ছিল নিজের দোষ খুঁজে বের করার দরকার ছিল, আত্মসমালোচনা। আমি দোষটা কি করলাম, আজকে কি কি দোষ হয়েছে, কালকে আর করবো না, এটা নিয়ে ব্যস্ত থাকার কথা। ওটা নিয়ে কোনো খবর নাই, খবর হচ্ছে ওর কি দোষ, সেই ব্যাপারে খুব পারদর্শী। কথা ঠিক কি না? এটা জাহান্নামে যাওয়ার কারণ। কোথায় যাওয়ার কারণ? জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে গীবত। সাবধান হয়ে যান।